Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো suppose to be এবং forbidden to আর forbidden to be এর ব্যবহারগুলো। সো এগুলির ব্যবহার কিন্তু আমাদের সকলেরই জানা দরকার। আর এগুলির ব্যবহার জানলে আপনারা অনেক সেন্টেন্স নিজেরা বলতে পারবেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব সাপোজ টু এর ব্যবহার। সাপোজ টু আমরা তখনই ব্যবহার করব যখন আমরা এরকম বোঝাবো যে আমাদের কোনো কাজ করার কথা আছে বা কোনো কাজ করার কথা ছিল। কোনো কাজ করার কথা আছে অথবা কোনো কাজ করার কথা ছিল, অতীতে কোনো কাজ করার কথা ছিল, এরকম অর্থে সাপোজ টু এর ব্যবহার হয়ে থাকে। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are or was were প্লাস সাপোজড টু প্লাস v1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, সো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার আমি আপনাদের সাথে এক্সাম্পল গুলো শেয়ার করব। ওকে, যেমন আমার যাওয়ার কথা আছে। ওকে, আমার যাওয়ার কথা আছে। I am supposed to go. I am supposed to go. আমার যাওয়ার কথা ছিল। I was supposed to go. I was supposed to go. এখানে প্রথম সেন্টেন্সটা রয়েছে আমার যাওয়ার কথা আছে, মানে I am supposed to go. তো যখন আমরা সেন্টেন্সগুলো এরকম বলবো যে আমাদের যাওয়ার কথা আছে, খাওয়ার কথা আছে, কিছু দেখার কথা আছে, তখন আমাদের কিন্তু সাবজেক্টের পরে am is are এর ব্যবহার করতে হবে। ওকে, আর যদি বলি আমাদের কোনো কাজ করার কথা ছিল, মানে অতীতে কোনো কিছু করার কথা ছিল, কোথাও যাওয়ার কথা ছিল, দেখার কথা ছিল, কোনো কিছু দেখার কথা ছিল, কোনো কাজ করার কথা ছিল, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু was were এর ব্যবহার করতে হবে। সো am is are and was were আমরা কিন্তু সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। সো পরের এক্সাম্পল, তার আসার কথা আছে। ওকে, তার আসার কথা আছে। He is supposed to come. He is supposed to come. তার আসার কথা ছিল, অতীতে তার আসার কথা ছিল। He was supposed to come. এবার যদি আমরা এই ধরনের বাক্যগুলোকে নেগেটিভ সেন্টেন্সে বলতে যাই, তাহলে কিন্তু এখানে সেন্টেন্স স্ট্রাকচার সেম থাকবে, জাস্ট আমাদেরকে বি ভার্বের পরে নট এর ব্যবহার করতে হবে। যেমন আমি যদি বলি যে আমার যাওয়ার কথা আছে, এটার ইংরেজি হচ্ছে I am supposed to go. বাট আমি যদি এরকম বলি যে আমার যাওয়ার কথা নেই, তখন সেন্টেন্সটা ইংলিশে হবে I am not supposed to go. ওকে, I am not supposed to go. জাস্ট আমাদেরকে বি ভার্বের পরে নট ব্যবহার করতে হচ্ছে। নেক্সট এক্সাম্পল, আমার সাহায্য করার কথা নেই। I am not supposed to help. I am not supposed to help. এবার যদি বলি আমার সাহায্য করার কথা ছিল না, তখন সেন্টেন্সটা হবে I was not supposed to help. তো এটা গেল নেগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা বলবো। এবার যদি আমরা সাপোজ টু দিয়ে কাউকে প্রশ্ন করি, সেই ক্ষেত্রে আমাদের বি ভার্বটাকে আগে আনতে হবে। যেমন তোমার কি যাওয়ার কথা আছে? আর ইউ সাপোজ টু গো? তোমার কি যাওয়ার কথা ছিল? ওয়্যার ইউ সাপোজ টু গো? তোমার কি কাজ করার কথা আছে? আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক? তোমার কি কাজ করার কথা ছিল? ওয়্যার ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক? সো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা সাপোজ টু দিয়ে কাউকে প্রশ্ন করতে পারি। সো প্রশ্ন করতে গেলে আমাদের ফার্স্টে আমাদের বি ভার্বের ব্যবহার করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। সো এটা হলো সাপোজ টু এর ব্যবহার। সো সাপোজ টু আমরা তখনই ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে কোনো কিছু করার কথা আছে বা কোনো কিছু করার কথা ছিল। এবার হচ্ছে সাপোজ টু বি এর ব্যবহার। সাপোজ টু বি আমরা তখনই ব্যবহার করব যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো কারোর কোনো কিছু হওয়ার কথা আছে বা কারো কোনো কিছু হওয়ার কথা ছিল। তো চলুন তাহলে প্রথমে আমি আপনাদের স্ট্রাকচারটা দেখাই। প্রথমে বলতে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মিনস হচ্ছে am is are অথবা was were।
প্লাস সাপোজ টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট হলো আমার সদস্য হওয়ার কথা আছে। হওয়ার কথা, সদস্য হওয়ার কথা আছে। I am supposed to be a member. I am supposed to be a member. তোমার সদস্য হওয়ার কথা আছে। You are supposed to be a member. আমার লেখক হওয়ার কথা ছিল। I was supposed to be a writer. যেহেতু আমার লেখক হওয়ার কথা ছিল, তো সেই কারণে এখানে be verb হিসাবে সাবজেক্টের পরে was এর ব্যবহার হয়েছে। তার খেলোয়াড় হওয়ার কথা ছিল। He was supposed to be a player. He was supposed to be a player. এবার যদি আমরা এই ধরনের বাক্যগুলোকে নেগেটিভ সেন্টেন্সে বলি, তাহলে খুবই ইজি, আমাদেরকে জাস্ট বি ভার্বের পরে, মানে সেন্টেন্সে বি ভার্বের পরে নট এর ব্যবহার করতে হবে। যেমন আমার সদস্য হওয়ার কথা নেই। I am not supposed to be a member. I am not supposed to be a member. তোমার সদস্য হওয়ার কথা ছিল না। You were not supposed to be a member. সো এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো খুব সহজে বলতে পারবো। এবার যদি আমরা সাপোজ টু বি দিয়ে কাউকে প্রশ্ন করি, আমাদের প্রথমে বি ভার্বের ব্যবহার করতে হবে। যেমন তোমার কি অভিনেতা হওয়ার কথা আছে? Are you supposed to be an actor? Are you supposed to be an actor? তার কি ভালো টিচার হওয়ার কথা, বা তার কি ভালো টিচার হওয়ার কথা আছে? Is he supposed to be a good teacher? Is he supposed to be a good teacher? One more example. তাদের কি লিডার হওয়ার কথা ছিল? Were they supposed to be leaders? Were they supposed to be leaders? So I hope আপনারা ভালোভাবে বুঝতে পারলেন কিভাবে আমরা সাপোজ টু বি এর ব্যবহার আমরা এই তিন ধরনের সেন্টেন্স বলতে ব্যবহার করতে পারি। তো এটা ছিল সাপোজ টু বি এর ব্যবহার। এবার আমি দেখাবো ফরবিডেন টু। ফরবিডেন টু কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। সো ফরবিডেন টু এর ব্যবহার আমরা তখন করব যখন আমরা এরকম বোঝাবো যে আমাদের কোনো কিছু করা নিষেধ আছে বা কোনো কিছু করা নিষেধ ছিল। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ফরবিডেন টু প্লাস V1। তো চলুন এক্সাম্পলগুলো দেখা যাক। আমার যাওয়া নিষেধ আছে। I am forbidden to go. এবার যদি বলি আমার যাওয়া নিষেধ নেই, সো যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে আমাদের সেন্টেন্সে বি ভার্বের পরে হচ্ছে নট এর ব্যবহার করতে হচ্ছে। যেমন আমার যাওয়া নিষেধ নেই, I am not forbidden to go. আমার বলা নিষেধ ছিল, I was forbidden to say. আমার বলা নিষেধ ছিল না, I was not forbidden to say. এবার যদি আমরা কাউকে প্রশ্ন করি ফরবিডেন টু দিয়ে, তাহলে এখানে সেন্টেন্সগুলো এরকম হবে, তোমার কি আসা নিষেধ? আর ইউ ফরবিডেন টু কাম? আর ইউ ফরবিডেন টু কাম? তোমার কি আসা নিষেধ ছিল? ওয়্যার ইউ ফরবিডেন টু কাম? ওকে, সো এই ফরবিডেন টু দিয়ে কিন্তু আমরা আরো নানা ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে বলতে পারি। সো এটা ছিল ফরবিডেন টু এর ব্যবহার। নেক্সট হলো ফরবিডেন টু বি। ফরবিডেন টু বি, এটা আমরা ব্যবহার করব যখন আমরা বলবো যে কোনো কিছু হওয়া নিষেধ আছে বা কোনো কিছু হওয়া নিষেধ ছিল। ফরবিডেন টু এর ব্যবহার আমরা দেখলাম কোনো কিছু করা নিষেধ আছে বা করা নিষেধ ছিল অর্থে। আর ফরবিডেন টু বি এর ব্যবহার আমরা দেখব যখন বলবো যে কোনো কিছু হওয়া নিষেধ আছে বা কোনো কিছু হওয়া নিষেধ ছিল। তো এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। তো চলুন এবার তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক যে কিভাবে আমরা ফরবিডেন টু বি কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যেমন আমার খারাপ হওয়া নিষেধ, ওকে, বা খারাপ হওয়া বারণ। নিষেধ মিন্স বারণ কোনো কিছু। সো আমার খারাপ হওয়া নিষেধ, I am forbidden to be bad. তোমার খারাপ হওয়া নিষেধ ছিল, You were forbidden to be bad. পরের সেন্টেন্স, আমার অভিনেতা হওয়া নিষেধ না।
ওকে, মানে আমি অভিনেতা হতে পারি, আমার কোনো বাধা নেই, বা কোনো বারণ, আমাকে কেউ বারণ করেনি বা কেউ নিষেধ করেনি। সো আমার অভিনেতা হওয়া নিষেধ না। আই এম নট ফরবিডেন টু বি অ্যান অ্যাক্টর। তো এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তো সেই কারণে এখানে সেন্টেন্সে নট এর ব্যবহার হয়েছে। এবার পরের সেন্টেন্সটা এখানে রয়েছে, আপনারা দেখুন। তোমার কি আমাদের বন্ধু হওয়া নিষেধ, বা তোমার কি আমাদের বন্ধু হওয়া বারণ আছে, রাইট? তো সেন্টেন্সটা তাহলে এখানে ইংলিশে হবে, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্ন করছে, তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা এইভাবে বলতে হবে, আর ইউ ফরবিডেন টু বি আওয়ার ফ্রেন্ড? আর ইউ ফরবিডেন টু বি আওয়ার ফ্রেন্ড মানে তোমার কি আমাদের বন্ধু হওয়া বারণ আছে? So that's it for today's video. Thank you so much for watching. Stay happy and keep learning.